আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অলরেডি আপনারা বুঝে ফেলছেন আই হোপ যে আমি কোথায় চলে আসছি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি চলে আসছি ভাসমান খান রেস্তোরাঁয়, যেটি কিনা শরীয়তপুরের মধ্যে মোস্ট ভাইরাল অ্যান্ড মোস্ট পপুলার একটি জায়গা। যদিও কিনা এই ভিডিওটি আমার অনেক আগেই করা উচিত ছিল, কেননা এই জায়গাটি আমাদের গ্রামে অবস্থিত। আমার বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব। জায়গাটি হচ্ছে শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার জাজিহার বাবুল খানের প্রজেক্ট পার। সবাই বাবুল খার প্রজেক্ট নামেই চিনে অ্যাকচুয়ালি। আমি ঢাকা থাকার কারণে আসলে ভিডিওটি হয়তো বা করা হয় নাই, আমার ওইখানে যাওয়া হয় নাই। রেস্টুরেন্টের ভিতরটা যদি আপনাদের একটু ঘুরে দেখাই, একবারে খোলামেলা পরিবেশ, চারদিকে পানি থই থই করতেছে বিকজ অফ এটা আসলে একটা দিঘির উপরে অবস্থিত। দিঘি বলতে বিশাল বড় দিঘি, অ্যাজ লাইক ছোটখাটো একটা নদী বলতে পারি। হ্যাঁ, চারদিকে আসলে পানি, এক পাশে হাইওয়ে রাস্তা। এই জন্য আসলে এটা মানে আড্ডা দেওয়ার মতো, রেস্টুরেন্টে ফ্যামিলির সাথে বসে, বন্ধু বান্ধবের সাথে বসে খাওয়ার মতো একটি উপযোগী জায়গা। এক কথায় পারফেক্ট একটি জায়গা। ভাসমান খান রেস্তোরাঁটি জনপ্রিয় এবং ভাইরাল হওয়ার পিছনে সবচেয়ে বেশি কারণ সেটা হচ্ছে এটা পুরো রেস্টুরেন্টে একটি ভাসমান অবস্থায় আছে, মানে পানির উপরে অবস্থিত। এই জন্য সবচেয়ে বেশি মানুষের কাছে এটা জনপ্রিয় হয়েছে এবং ভাইরাল হয়েছে। এখানে আরেকটি আকর্ষণ হচ্ছে মধুমতি ঘাট, যেখানে কিনা আপনি নৌকাতে ঘুরতে পারবেন। আর নৌকাতে ঘুরতে ভালো লাগে না এমন কোনো মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। লিটারেলি আমি যেহেতু ঈদের টাইমে ভিজিট করছি, এজন্য আসলে প্রচুর লোকের সমাগম ছিল। এখানে হিউজ লোক আসছে এটা দেখার জন্য অথবা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। লিটারেলি এখানের ভিউটা অসম্ভব সুন্দর, কেননা মাঝখানে দিঘি, চারপাশে গাছ আর এক পাশে হাইওয়ে রাস্তা। দ্যাটস ওয়াই আসলে এখানে ন্যাচারাল ভিউটা আসলে অনেক ভালো লাগে। দিঘির এক কোণে রয়েছে সুবিশাল এক বট গাছ, আর যে বট গাছটা আসলে ছোটবেলা থেকেই দেখতেছি, যেরকম ছিল এখন পর্যন্ত সেই রকমই আছে। বাট এখন একটু আসলে কালারফুল করা হয়েছে, বসার মতো জায়গা আছে, তারপর কুড়িঘরের মতো একটা ঘর বানানো হয়েছে, যেটা কিনা আসলে খুব বেশি সুন্দর লাগতেছিল, গাছের উপরে কুড়িঘর। আর এই বট গাছ সম্পর্কে আসলে ছোটবেলা থেকে অনেক গল্প শুনছি, অনেক কৌতূহল ছিল এটার ব্যাপারে, এখন পর্যন্ত অনেক কৌতূহল আছে অনেকের মাঝে। সত্যি কথা বলতে দিনের ভিউ থেকে রাতের ভিউটা আরো অসম্ভব সুন্দর, এই জন্য আসলে আপনাদের রাতের ভিউটাও আমি আসলে দিয়ে দিছি। এট দ্য সেম টাইম আসলে আমি দুইটা ভিডিও করি নাই, এটা আলাদা ভিডিও করা হয়েছে। দিনের ভিডিও এক সময় করছি, রাতের ভিডিও এক সময় করেছি। বাট আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে আপনার দিনের ভিউ থেকে রাতের ভিউটা আসলে অসম্ভব সুন্দর, আর বেশি সুন্দর। দ্যাটস ওয়াই আসলে আমি দুইটা ভিডিও একসাথে দিছি, আপনাদের হয়তো বা অনেক বেশি ভালো লাগবে। এই জিনিসটা একটু ইউনিক করার ট্রাই করছি, আসলে দিনের এবং রাতের দুইটা ভিউ আমি একই ভিডিওর মধ্যে দেওয়ার ট্রাই করছি। অ্যাকচুয়ালি এতক্ষণ আসলে এই দিঘি সম্পর্কে বা ভাসমান রেস্টুরেন্ট সম্পর্কে অনেক কিছু বলার ট্রাই করছি, খুব সুন্দর করে সাজায় গোছায়া। আসলে এখন আর সাজায় গোছায় বলতে চাই না, কারণ মির্জাপুর এলাকার যারা মির্জাপুরে থাকে বা পমে থাকে বা সাজনপুর আশেপাশে, দিঘির আশেপাশে যারা থাকে, তাদের হচ্ছে আবেগের জায়গার নাম হচ্ছে বাবুলঘাট দিঘি। আমরা ছোটবেলা থেকে আসলে এই দিঘির পাশে এসে আড্ডা দিই। আসলে তখন তো আর রেস্টুরেন্ট ছিল না, রেস্টুরেন্ট হয়েছে রিসেন্টলি। তো ছোটবেলা থেকে আসলে এখানে আমার আড্ডা দেওয়া, আমাদের বন্ধু বান্ধবের আড্ডা দেওয়া, যে বন্ধু ভাল লাগতেছে না চল বাবুলঘাট দিঘির পাশে যাই, বন্ধু গরম লাগতেছে চল বাবুলঘাট দিঘির পাশে যাই, বন্ধু মনটা ভাল লাগতেছে না চল বাবুলঘাট দিঘির পাশে যাই। মানে সবকিছুতেই আসলে বাবুল খানের দিঘি এই জিনিসটা আমাদের সাথে জড়ায়া অতপরিতভাবে জড়িত। আর আমরা এখানে অনেক বেশি সময় স্পেন্ড করছি, বাট এখন আরো বেশি সুন্দর হয়েছে। এজন্য ফাইনালি আমি ধন্যবাদ দিব এটার পিছনে যারা যারা কাজ করছেন সবাইকে। এটার আমাদের একটা অবদান আছে, আমি হয়তোবা অনেকেই জানে অথবা অনেকেই জানে না। এই ভাসমান রেস্টুরেন্টের আইডিয়াটাই কিন্তু প্রথমে আমাদের মাথায় ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেল এসএসসি বেস 2011 সালে যারা আমরা এসএসসি বেস ছিলাম তাদের মাথা থেকে একটা আইডিয়া ছিল। দেন আমরা টেম্পোরারি বেসিস 2টা না 3টা ঈদে আমরা করি। দেন তারপরে আরো বেশি যারা ধন্যবাদ পাবে আমার কাছ থেকে, সেটা হচ্ছে আমার এলাকার ছোট ভাই পারভেজ এবং পারভেজের টোটাল টিম। আসলে তারা অক্লান্ত পরিশ্রম করছে এই জায়গাটাকে আরো সুন্দর করার জন্য। সবকিছু ভালোর মাঝখানে আমার একটা জিনিস একটু খারাপ লাগছে এবার ঈদে ঘুরতে গিয়ে। আসলে যেটা ছিল আমাদের এলাকার, আমি চিনি না তাদের, আমাদের অনেক বাইকার ভাইয়েরা ওইখানে আইসা আসলে অনেক স্পিডিং করে গাড়ি চালায়, দেন স্টান্ট করে। মূলত যেটা করা একবারে ঠিক না, কেননা যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হইতে পারে যে কেউ।
আজকের ভিডিও এই পর্যন্তই, আর বড় করব না, ভিডিও লেন্থ। সবার যাওয়ার আগে সবাইকে বলবো, যারা শরীয়তপুরে থাকেন এখন পর্যন্ত যান নাই তারা অবশ্যই ভিজিট করবেন, আর যারা গেছেন তাদের ধন্যবাদ। ভিডিও শেষ করার পূর্বে আমি খানবাড়ির সবাইকে ধন্যবাদ জানাবো, আর সবচেয়ে বেশি স্পেশাল থ্যাঙ্ক জানাবো যারা এটা আসলে বাস্তবায়ন করছেন। কেননা আমাদের এলাকায় দেখার মতো ঘোরার মতো এরকম কিছুই নেই, তার মাঝখানে যেটুকু করে দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।